এখন আমরা যে জগতে থাকি সেই জগৎটির নাম জড় জগৎ। এখানে সব কিছুই জড়, অর্থাৎ ম্যাটার। একমাত্র আত্মা হলো এখানে চিন্ময়, চেতনাময়। সেই আত্মা যখন কোনো জড় শরীর গ্রহণ করে তখন সেই জড় শরীরে চেতনার লক্ষণ প্রকাশিত হয়। তা এই জড় জগতে আত্মা কিভাবে প্রকাশিত হলো, কোত্থেকে তৈরি হলো? আত্মা এই জড় জগতের বিষয় নয়। আত্মা হলো চিন্ময় জগতের নিত্য অধিবাসী। চিন্ময় জগৎ থেকেই এই জড় জগতে আত্মা আনিত হয়েছে। চিন্ময় জগৎ থেকে এই জড় জগতে আত্মা এলো কেন? না, চিন্ময় জগতে দীর্ঘকাল বাস করার পর কিছু কিছু আত্মার ভগবানের প্রতি বিদ্বেষ তৈরি হয় আর ভগবান হওয়ার ইচ্ছা তৈরি হয়। ভগবদ্গীতায় ভগবান বলছেন, ইচ্ছা দেশ সমুত্থেন দ্বন্দ্ব মোহেন ভারত সর্বভূতানি সম্মোহম স্বর্গে যান্তি পরন্তপঃ। ইচ্ছা দেশ, ভগবান হওয়ার ইচ্ছা এবং ভগবানের প্রতি বিদ্বেষ, এই দুটি কারণে তারা স্বাধীনভাবে বিষয় ভোগ করবার বাসনা করে, যেটি কিনা বৈকুণ্ঠে সম্ভব নয়। তাই তাদের এই বাসনা চরিতার্থ করবার জন্য ভগবান একটি আলাদা জগৎ তৈরি করলেন, যেটি হলো এই জড় জগৎ বা ম্যাটেরিয়াল ইউনিভার্স। কিন্তু ব্রহ্মসংহিতায় স্বয়ং ব্রহ্মা ভগবান সম্পর্কে বলছেন, ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ। তো ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সচ্চিদানন্দময়, আনন্দ ঘন বিগ্রহ। তাই বাই নেচার যদি কেউ ভগবানের কন্ট্যাক্টে থাকে, ভগবানের সংস্পর্শে থাকে, সেও আনন্দময় হবে। আর উল্টোটাও সত্যি, যদি কেউ ভগবানের থেকে দূরে থাকে তাহলে সে দুঃখময় হতে বাধ্য। তাই ন্যাচারালি এই জড় জগতের প্রকৃতিটাই হলো সরফুল বা দুঃখময়। ভগবান বলছেন ভগবদ্গীতায়, মাম উপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম ন আপনুবন্তি মহাত্মান সংসিদ্ধিং পরমাঙ্গতা। এই জগৎটি হলো দুঃখালয়ম, দুঃখের জগৎ, দুঃখ দিয়ে গড়া। অ্যাকচুয়ালি ভগবান এই জগৎটিতে যেরকম আমাদের কিছু লিমিটেড এনজয়মেন্টের সুযোগ সুবিধা দিয়েছেন, তেমনি ভগবানের আসল লক্ষ্য হলো আমাদেরকে সংশোধন করে, আমাদের ইচ্ছার শোধন করে আবার সেই ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাওয়া। সেই কারণে ভগবান কিছু দুঃখের ব্যবস্থা রেখেছেন। অ্যাকচুয়ালি এটি হলো ভগবানের তৈরি একটি বিশাল সংশোধনাগার বা জেলখানা সংক্ষেপে। তা কোনো জেলখানাকে কি 5 স্টার হোটেলের মতন সুযোগ সুবিধা সমৃদ্ধ করে তৈরি করা হয়? না। কেন করা হয় না? তাহলে বন্দীরা, আসামিরা কখনো জেলখানার বাইরে বেরোবার চেষ্টাই করবে না, বরং এই বিজ্ঞাপন তাদের কাছ থেকে পেয়ে সমস্ত নিরপরাধ মানুষরাও চাইবে অপরাধ করে এই 5 স্টার হোটেল নামক জেলখানায় বাকি জীবনটা আরামে কাটাতে। তাই জেলখানার প্রকৃতিটাকেই দুঃখময় করে গড়ে তোলা হয়। ঠিক তেমনি ভগবানও চান না এই জড়জগতে আমরা অনন্তকাল থাকি, তাই এই জেলখানাকে কিছুটা দুঃখময় করে তৈরি করা হয়েছে। শাস্ত্রে বলা হচ্ছে, ভবে অস্মিন ক্লিশ্য মানানাম। এই ভবসাগর বা জড় জগতের প্রকৃতিটাই হলো ক্লিশ্য, অর্থাৎ ক্লেশ প্রদান করা, দুঃখ প্রদান করা। তা প্রকৃতি আমাদের 3 প্রকারের ক্লেশ প্রদান করে। একটি হলো আধি ভৌতিক ক্লেশ। অন্যান্য কুকুর, বিড়াল, মশা, সাপ এদের কামড়ে আমরা যে ক্লেশ প্রাপ্ত হই সেটা হলো আধি ভৌতিক ক্লেশ। আধি দৈবিক ক্লেশ, প্রকৃতি থেকে প্রচণ্ড গরম, প্রচণ্ড ঠান্ডা, বন্যা, খরা, সুনামি, ঝড় এইসব থেকে যে আমরা দুঃখ পাই সেটি হলো আধি দৈবিক ক্লেশ। আর শেষ ক্লেশ হলো আধি আত্মিক ক্লেশ। মানসিক দুঃখ, যন্ত্রণা, হতাশা এইসব থেকে যে আমরা দুঃখ পাই সেটি হলো আধি আত্মিক ক্লেশ। তা ভগবান আমাদেরকে এই জড়জগতে প্রকৃতির তত্ত্বাবধানে এই 3 প্রকারের ক্লেশ প্রদান করছেন।
যাতে এই ক্লেশ পেতে পেতে একটা সময় আমাদের ইচ্ছা তৈরি হয় যে কোন পথে এগোলে চিরকালের মতন সমস্ত দুঃখ থেকে আমরা মুক্ত হতে পারবো। তখনই আমরা ভগবত ধামে ফেরার চেষ্টা শুরু করে থাকি। এখন ভগবান যে এই রকম ক্লেশ প্রদান করছেন, যেটা আমরা বললাম যে ক্লেশ বা দুঃখ না পেলে আমরা কখনই ভগবত ধামে ফেরার চেষ্টাই করব না, ভগবানকে জানবার চেষ্টাই করব না। এ ব্যাপারে একটা ছোট্ট গল্পের আমরা সাহায্য নিতে পারি ভালো করে বোঝবার জন্য। একবার একটি ইঞ্জিনিয়ার একটি বাড়ি তৈরি করছিলেন। তিনি বাড়ির 5 তলায় উপরে উঠে কাজ করছেন, কাজ দেখছেন, আর একদম তলায় গ্রাউন্ড ফ্লোরে একজন শ্রমিক কিছু রড বাঁধছে। ইঞ্জিনিয়ারটি উপর থেকে তাকে ডাকছে, কিন্তু এত রকম মেশিনের আওয়াজ হচ্ছে সেই ডাকটি শ্রমিক শুনতে পাচ্ছে না। তখন ইঞ্জিনিয়ার কি করলেন, পকেট থেকে একটি 10 টাকার নোট বের করে তাকে ছুঁড়ে মারলেন। নোটটি যখনই শ্রমিকের গায়ে লাগলো, শ্রমিক একবার জানবার চেষ্টাও করলো না যে কার কাছ থেকে এলো, উপরের দিকে তাকালোই না, সেই নোটটিকে নিয়ে সে নিজের পকেটে ঢুকিয়ে রাখলো। এরপর ইঞ্জিনিয়ার পকেট থেকে একটি 100 টাকার নোট বের করে শ্রমিকটিকে ছুঁড়ে মারলেন। এবারও একই ব্যাপার। শ্রমিকটি ভাবলো, এ আমার কপাল জোরে পেয়েছি, কে দিল জানবার দরকার কি। শ্রমিকটি আবার ওটিকে নিয়ে পকেটে ঢুকিয়ে রাখলো। তখন ইঞ্জিনিয়ার কি করলেন, একটি ছোট্ট পাথরের টুকরো নিয়ে শ্রমিকের গায়ে ছুঁড়ে মারলেন। যখনই পাথরের টুকরোটা এসে গায়ে লাগলো, তখনই শ্রমিক সঙ্গে সঙ্গে উপরে তাকালো, কে আমাকে মারলো, কেন মারলো। তা একই রকম ভাবে যখন সমস্যারূপ পাথরের টুকরো আমাদের জীবনে এসে আঘাত করে, তখন আমরা উপরের দিকে তাকাই, হে ভগবান তুমি কোথায়, দয়া করে আমায় সাহায্য করো। আর ভগবান তো এটাই চান যে সাহায্যের জন্য হলেও তুমি একবার আমার দিকে তাকাও। ভগবান আমাদের সঙ্গে কমিউনিকেট করার জন্য কত উপহার আমাদের পাঠাচ্ছেন, কিন্তু আমরা একবার জানবার চেষ্টাও করছি না এই উপহারটি অ্যাকচুয়ালি কে আমায় দিল। আমরা ভাবছি এটা আমি কপাল জোরে পেয়েছি বা আমার পরিশ্রমের জন্য পেয়েছি। কিন্তু যখনই ভগবান কিছু সমস্যা আমাদের জীবনে আনয়ন করছেন বা বিভিন্ন কারণে আমরা সমস্যা প্রাপ্ত হচ্ছি, তখনই আমরা ভগবানের শরণাপন্ন হচ্ছি, হে ভগবান দয়া করে আমাকে রক্ষা করুন। অতএব দুঃখ বা ক্লেশ এটি ভীষণ প্রয়োজন ভগবানের সঙ্গে আমাদের কানেকশনটাকে রিএস্টাবলিশ করার জন্য। বলা হয় কৃষ্ণ গিভস 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 অ্যান্ড ফরগিভস, উই গেট 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 অ্যান্ড ফরগেট। কৃষ্ণ অনেক কিছু দেন এবং আমাদের অকৃতজ্ঞতাকে উনি ক্ষমা করে দেন, আর আমরা অনেক কিছু কৃষ্ণের কাছ থেকে পাই আর পাওয়া মাত্রই ভুলে যাই। তাই দুঃখ ভীষণ প্রয়োজন কৃষ্ণের সঙ্গে আমাদের কমিউনিকেশন ব্রিজটাকে তৈরি করার জন্য। তা দুঃখ আমরা পাই ঠিকই, এখন ভগবান আমাদেরকে 3টে ক্যাটেগরিতে ভাগ করেছেন। যারা একেবারেই ভগবানকে ভুলে গেছে, শুদ্ধ নাস্তিক একেবারে যাকে বলা যায়, তারা দুঃখ পায় তাদের কর্মফল অনুসারে, তাদের অপ্রারব্ধ কর্ম অনুযায়ী প্রকৃতি দেবী তাদেরকে দুঃখ প্রদান করেন। এটা ভগবান নিজে তত্ত্বাবধান করেন না, এই ফাইলটা মায়াদেবী বা প্রকৃতি দেখেন। আর যারা ভগবানকে জানবার জন্য চেষ্টা আরম্ভ করেছেন, একটু আধটু ভক্তি করছেন, প্র্যাকটিস করছেন, তাদের দুঃখটা ভগবান নিজে দেখাশোনা করেন। তাদেরকে ভগবান কেন দুঃখ দেন, যাতে তাদের মধ্যে এখনো যেটুকু ইন্দ্রিয় বাসনা, ভোগ বাসনা রয়েছে সেটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যায়, তারা যারা সেটা থেকে মুক্ত হয়ে যান। আর তাদের শরণাগতির যেটুকু অভাব এখনো রয়েছে সেটুকু পূরণ করে তারা যেন পূর্ণরূপে ভগবানের শরণাগত হন, সেই কারণে তাদের কর্মফলের বিষয়টা ভগবান নিজে তত্ত্বাবধান করেন। আর যারা একেবারে শুদ্ধ ভক্ত হয়ে গেছেন তাদেরকে ভগবান কিছু বিপদ আপদ দেন, কেন, এক্সাম্পল সেট করার জন্য, যে আমার এত প্রিয় শুদ্ধ ভক্তেরাও এই জড়জগতে কত রকম বিপদ আপদের মধ্যে রয়েছে, তাহলে অন্যদের কথা বলাই বাহুল্য। এই জগৎ যে খুব ডেঞ্জারাস জায়গা এটা প্রমাণ করার জন্য ভগবান তার অতি প্রিয় শুদ্ধ ভক্তদেরও অনেক সময় কিছু বিপদ আপদ দিয়ে থাকেন। এখন এই জড়জগতে
মানুষ এসেইছে ভোগ করবার জন্য, যেটা আমরা প্রথমে আলোচনা করলাম। কিন্তু এটা মনে রাখতে হবে, যিনি যত বেশি ভোগ করবার চেষ্টা করবেন তাকে দুঃখ ভোগটাও তত বেশি করতে হবে। বিষয় ভোগ প্রপোর্শনাল টু দুঃখ ভোগ, সমানুপাতিক সম্পর্ক। তা এ ব্যাপারে আমরা একটা ছোট গল্প আলোচনা করব। একজন খুব ধনী ব্যক্তি ছিল, তিনি খুব ইন্দ্রিয় ভোগ করতেন। তার যে ঘুমানোর শয্যা সেটিও ছিল রাজকীয় শয্যা, তাতে অনেকক্ষণ দীর্ঘ সময় তিনি নিদ্রা যেতেন। তার ভৃত্যের বহুদিনকার শখ যে তার মনিবের বিছানায় একদিন তিনি ঘুমাবেন। তার মনিব অফিসের কাজে বাইরে গেছেন, সেই সুযোগে ভৃত্যটি সেই সুন্দর সাদা দুধের মতন বিছানায় শুলো এবং সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল। এত নরম বিছানা, এত সুন্দর ঘুম, তার ঘুম আর ভাঙতেই চায় না। মনিবটি এসে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলেছেন, খুলে দেখছেন তার ভৃত্য তারই বিছানায় ঘুমিয়ে রয়েছে। তখন তিনি ভৃত্যকে খুব মারছেন, আর ভৃত্যটি কিন্তু সেই মার খেয়ে খুব হাসছে। তা মনিব জিজ্ঞাসা করলেন, এত মার খাচ্ছ, তুমি হাসছো কেন? তখন ভৃত্য বললেন যে একদিন মাত্র আপনার মতন সুখ ভোগ করতে চেয়ে যদি আমাকে এত মার খেতে হয়, এত দুঃখ ভোগ করতে হয়, তাহলে আমি ভেবে অবাক হচ্ছি এবং আমার ভেবে হাসি পাচ্ছি যে আপনি যে সারা জীবন ধরে এত সুখ ভোগ করছেন, এত বিলাসের মধ্যে রয়েছেন, তাহলে আপনাকে না কতই দুঃখ ভোগ করতে হবে। অতএব দুঃখ ভোগ যদি আমরা কমাতে চাই তাহলে ইন্দ্রিয় বাসনা আমাদেরকে কমাতে হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। কৃষ্ণ বহির্মুখ হইয়া ভোগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। যখনই আমরা ভোগ বাঞ্ছা করব তখনই মায়া আমাদেরকে জাপটে ধরবে। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। এই সংসার দুঃখ মায়া আমাদের কেন দেয়? যখন আমরা কৃষ্ণকে ভুলে যাই। তাই এ ব্যাপারে একটা খুব সুন্দর কীর্তন আছে। এই কীর্তনটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে কেমন করলে আমরা দুঃখ থেকে মুক্ত হতে পারব। মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবু ডুবু ভাই, জীব কৃষ্ণ দাস এ বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। পরপর দু লাইনে আমরা দেখতে পেলাম, প্রথম লাইনটায় আমরা কেন দুঃখ পাচ্ছি না, মায়ার বশে আমরা রয়েছি বলে। আর কেমন করে দুঃখ থেকে মুক্তি লাভ করব না, কৃষ্ণ দাস হিসাবে কৃষ্ণের সঙ্গে আমাদের সম্পর্কটা যদি আমরা রিএস্টাবলিশ করতে পারি তাহলে আমরা দুঃখ থেকে মুক্ত হতে পারবো। কিন্তু আমাদের ভ্রান্ত ধারণা এটাই যে খুব বেশি অর্থ যদি ইনকাম করতে পারি তাহলেই হয়তো আমরা দুঃখ থেকে মুক্তি লাভ করে সুখ লাভ করতে পারবো। অর্থের সঙ্গে আমরা সুখটাকে গুলিয়ে ফেলি, কিন্তু বাস্তবিক অর্থ দিয়ে সুখ শান্তি ক্রয় করা যায় না। আমরা এই জীবনে সুখ এবং দুঃখ সেই পরিমাণ লাভ করি যেই পরিমাণ সুখ দুঃখ কর্মফলের দ্বারা আমাদের জন্য অলরেডি বরাদ্দ হয়ে রয়েছে। শ্রীমদ্ ভাগবতমে আমরা জানতে পারি, ভাগবতম মধ্যে বলছেন, সুখম ঐন্দ্রিয়কম দৈত্যা দেহ যোগেন দেহিনাম সর্বত্র চ লভতে দৈবাত যথা দুঃখম অযত্নত। দুঃখ যেরকম কোনো যত্ন ছাড়াই দৈবাত আমরা লাভ করি, তেমনি সুখও কোনো রকম চেষ্টা ছাড়াই আমরা লাভ করব, যেটুকু আমাদের জন্য অ্যালটেড। চেষ্টা করলে, পরিশ্রম করলে আমরা সুখী হই, একেবারে ভুল ধারণা। আমরা একটুকু চেষ্টা যদি না করি তাহলে আমরা ওইটুকু সুখী পাবো যেটুকুনি সুখ আমাদের জন্য জন্মের আগে থাকতেই বরাদ্দ হয়ে রয়েছে। শাস্ত্রে আমরা দেখতে পাই, প্রভু যারে যে দিবস না লিখে আহার, রাজপুত্র হৌ তবু উপবাস তার।
যদি প্রভু অর্থাৎ ভগবান কোনো একদিন কারোর কপালে আহার না লিখে থাকেন, তিনি রাজপুত্র হলেও তাকে উপবাস করতে হয়। আমরা দেখতে পাই অনেক ধনী ব্যক্তি অনেক সময় রাগ করে, জেদ করে না খেয়ে চলে যান, অর্থাৎ উপবাস। তার বাড়িতে তো খাবারের অভাব নেই, কিন্তু তার ওই দিনকে প্রভুর লিখন নেই, তাই তাকে উপবাস করতে হয়। যার গৃহে আশ্রয়ে উত্তম উপভোগ, তারে কৃষ্ণ দিয়াছেন কোন মহারোগ। উত্তম উপভোগের সামগ্রী থাকলেও যদি আমাদের কপালে সেই সুখ ভোগ করবার বরাদ্দ না থাকে, তাহলে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আমরা সেগুলো ভোগ করতেই পারি না। কৃষ্ণ কৃপা বিনা নহে দুঃখের মোচন, থাকিল বা বিদ্যা কুল কোটি কোটি ধন। যদি কারোর অনেক বিদ্যা থাকে, অনেক ধন থাকে, তাহলেও কৃষ্ণ কৃপা ছাড়া তার দুঃখের মোচন হয় না। আমরা দেখতে পাই অনেক ধনী ব্যক্তি, অনেক বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার, তাদের জীবন দুঃখে পরিপূর্ণ। কেন না? কর্মফল, তাদের কর্মফল অনুযায়ী সুখ তাদের বরাদ্দ নেই। তাহলে আমাদের কি কর্তব্য? যে কর্মফল অনুযায়ী যে সুখ বা দুঃখ পাচ্ছি, দুটিকেই সহ্য করার চেষ্টা করা। দুঃখে সনুদ্বিগ্ন মনা, সুখে সুবিগত স্পৃহা, বীত রাগ ভয় ক্রোধ স্থিতধীর মুনি উচ্চতে। দুঃখেস্য অনুদ্বিগ্ন মনা, দুঃখে উদ্বিগ্ন হওয়ার উচিত নয়। সুখে সুবিগত স্পৃহা, আর সুখের জন্য লালায়িত হওয়া উচিত নয়। যা বরাদ্দ আছে কপালে, সুখ বা দুঃখ, সেটুকু অটোমেটিক্যালি আসবে, আমি চাই বা না চাই। তাই ভগবান বলছেন, সুখে দুঃখে সমে কৃত্তা লাভা লাভৌ জয়া জয়, তত যুদ্ধায় যুদ্ধস্য নৈবং পাপম অবাপসসি। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়, এগুলিকে সমজ্ঞান লাভ করে আমাদেরকে ভগবানকে পাওয়ার যুদ্ধ চালিয়ে যেতে হবে, ভগবানকে খুশি করার যুদ্ধ চালিয়ে যেতে হবে। তাহলেই আমাদের জীবন সফল হবে। এই কারণে বলা হচ্ছে যে ডোন্ট ব্লেম অ্যান ইনস্ট্রুমেন্ট। আমাদের জীবনে যেটুকুনি দুঃখ বরাদ্দ, সেটুকু ভগবান কারোর না কারোর মাধ্যমে দেন। কোনো ব্যক্তি আমাকে অপমান করলেন, তার কাছ থেকে আমি দুঃখ পেলাম, এখন সেই ব্যক্তিটিকে নিন্দা করা উচিত নয়, কারণ দুঃখটা তো আমার প্রাপ্যই। সেই ব্যক্তিটা অপমান না করলে অন্য কোনো উপায়ে দুঃখটা আমি পেতাম। কাজে সেই ব্যক্তিটি ভগবানের জাস্ট ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করছেন, এতে তার কোনো দোষ নেই। দুঃখ আমি পেতাম। যেমন ধরুন, আমি বাড়ি তৈরি করেছি লোন করে, কিন্তু লোন শোধ করিনি, তার জন্য ব্যাংক থেকে আমার বাড়িটি ক্রোক করার জন্য একটি কাগজ পোস্ট অফিসের পিয়নের মাধ্যমে আমাকে পাঠালেন। দোষটা কি পোস্ট অফিসের পিয়নের? আমি ঋণ শোধ করিনি, দোষটা আমার। এখন পিয়ন হচ্ছে দুধ মাত্র, সে কেবল চিঠিটি নিয়ে এসে আমায় দিল। এখন আমি যদি মনে করি পিয়নের দোষ, তাকে মারতে শুরু করি, সেটি কি ঠিক বিচার হলো? ঠিক বিচার হলো না। বরং দেখবেন, যারা যারা আধ্যাত্মিক জীবনে এসেছেন, তারা অনেকে বলেন যে অমুক অমুক ব্যক্তি আমাকে এত দুঃখ দিয়েছে, আমার জীবনটাকে হেল করে দিয়েছে, তাই আমি এখন ভগবানের শরণাপন্ন হয়েছি। তাহলে সেই ব্যক্তি, তারা বন্ধু না শত্রু? ভালো করে ভেবে দেখুন। তারা অবশ্যই আপনার পরম বন্ধু। তাদের কাছ থেকে দুঃখ পেয়ে তবেই না আজকে আপনি ভগবানের শরণাগত হয়েছেন, ভক্ত হয়েছেন। তাই ইনস্ট্রুমেন্টকে ব্লেম করা আমাদের উচিত নয়, বরং তাদেরকে আমাদের বন্ধু জ্ঞান করা উচিত। এই জগতে প্রকৃত সুখ নেই। যেটুকুনি সুখ আমরা প্রাপ্ত হই, সেটা হচ্ছে ডিস্টার্বড সুখ। একটা সামান্য ফোন কলে বা একটা সামান্য ঘটনায় আমাদের ওইটুকুনি সুখ ভেঙে খান খান হয়ে যায়। অ্যাকচুয়ালি যখন দুঃখটা একটু কম হয়, সেই দুঃখের সাময়িক বিরতিটাকেই আমরা সুখ বলে মনে করি। যেমন ধরুন, আগেকার দিনে যারা খুব অপরাধ করত, তাদেরকে নদীতে নিয়ে গিয়ে চুবানো হতো, মাথার চুলের মুঠি ধরে জলের মধ্যে ডুবিয়ে রাখা হতো। যখন দম বন্ধ হয়ে যাওয়ার সময় একটু তোলা হতো, সে একটু দম নিত, আবার তাকে নদীর জলে ডুবিয়ে রাখা হতো। তা যখন সে একটু উপরে উঠলো, শ্বাস নিল, তখন সে একটু ক্ষণিকের সুখ অনুভব করলো। তা আমরা যে সুখটা পাই, ওটিও হলো দুঃখ নিবৃত্তির জন্য সাময়িক সুখ মাত্র, ওটি কিন্তু প্রকৃত সুখ নয়। কিন্তু যিনি এই জগতে থেকেও কৃষ্ণ ভাবনাময়,
কৃষ্ণের কন্ট্যাক্টে আছেন, তার কিন্তু স্থিতিটা প্রকৃতপক্ষে চিন্ময় জগতে। অতএব এই জড় জগতে থাকলেও দুঃখ বা বিপদাপদ তাকে স্পর্শ করতে পারে না। তিনি এই জগতেও পরম সুখে, পরম আনন্দময় অবস্থায় থাকেন। তাই ভগবদ্গীতায় বলা হচ্ছে, নাস্তি বুদ্ধি অযুক্তস্য ন চ অযুক্তস্য ভাবনা ন চ অভাবয়ত শান্তি অশান্তস্য কুতঃ সুখম। যার বুদ্ধি শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত হয়নি, যার ভাবনাও কৃষ্ণ ভাবনাময় নয়, তার পক্ষে কখনোই সুখ পাওয়া সম্ভব নয়, শান্তি পাওয়া সম্ভব নয়। আর যিনি শান্ত নন, তার পক্ষে সুখ পাওয়ার সম্ভাবনা কোথায়? তাই এই জগতেও যদি আমরা সুখ শান্তি লাভ করতে চাই, তাহলে শ্রীকৃষ্ণের সঙ্গে আমাদের নিজেদেরকে যুক্ত করতে হবে। তাহলে আমরা যে ভক্তির রেনকোট পরব, তাহলে দুঃখময় বৃষ্টি পড়লেও তা রেনকোটের উপরে পড়বে, আমাদের শরীরকে স্পর্শ করতে পারবে না। জং লব্ধা চ অপরং লাভং মন্নতে না অধিকং তত যস্মিন স্থিত ন দুঃখেন গুরুনা অপি বিচল্যতে। সেই জায়গায় পৌঁছে গেলে গুরুতর দুঃখ যদি আসে, সেটা আমাদেরকে ডিস্টার্ব করতে পারবে না। যেমন আমরা দেখি চৈতন্য মহাপ্রভুর একজন প্রিয় পার্ষদ খোলা বেচা শ্রীধর, তিনি খুব দরিদ্র ছিলেন, একটি কুঁড়ে ঘরে বাস করতেন। সেই কুঁড়ে ঘরে অনেক ছিদ্র ছিল, সেটা দিয়ে জল পড়তো বর্ষাকালে। আর তিনি দুবেলা পেট ভরে খেতেও পেতেন না, কখনো কখনো একবেলা খেতে পেতেন। তো যখন চৈতন্য মহাপ্রভু তার কাছে এলেন এবং বললেন, আমি স্বয়ং ভগবান, তুমি আমার কাছ থেকে যে কোনো বর চেয়ে নাও, তুমি চাইলে তোমাকে অষ্টসিদ্ধি প্রদান করতে পারি, বা তুমি চাইলে আমি তোমাকে ব্রহ্মাণ্ডের রাজা করে দিতে পারি, বলো কি চাই। তখন শ্রীধর তাকে কি বললেন? শ্রীধর বলেন, উপবাস তো না করি, ছোট হোক বড় হোক বস্ত্র দেখো পরি। রাজা থাকে ঘরে, দিব্য খায় পরে, পক্ষীগণ থাকে দেখো বৃক্ষের উপরে। কালে পুনঃ সবার সমান হয়ে যায়, জীব নিজ কর্ম ভুঞ্জে ঈশ্বর ইচ্ছায়। তিনি বলছেন যে প্রতিটি জীব নিজের কর্মফল ভোগ করছে, আর আমি একবেলা হলেও খেতে তো পাই, আর বস্ত্র ছোট হলেও একটা বস্ত্র তো আছে। অতএব আমার কোনো রকম বিষয়ের কোনো প্রয়োজন নেই। তারপরেও যখন মহাপ্রভু তাকে জোর করছেন, তুমি কিছু তো চাও, তখন খোলা বেচা শ্রীধর বললেন, শ্রীধর বলেন, মুই কিছু না চাই, হেন কর প্রভু যেন তোর নাম গাই। তো উনি বললেন, যদি দিতেই হয় এমন বর দাও যেন সব সময় আমি তোমার নাম মুখে নিতে পারি। তাই এইভাবে দেখতে পাই যে কৃষ্ণ ভক্ত কখনো কোনো পার্থিব বিষয়, ধন সম্পত্তি এগুলি কামনা করেন না, বরং তিনি দুঃখ বা বিপদাপদ কামনা করেন। এই প্রসঙ্গে বলা যায়, যারা নাস্তিক তারা যখন সুখ লাভ করেন তখন ভাবেন আমার নিজের পরিশ্রমের দ্বারা আমি সুখ লাভ করেছি, আর যখন দুঃখ লাভ করেন তখন ভাবেন এটা আমার কোনো দায় নেই, অন্য কেউ আমাকে দুঃখ দিয়েছে, বা কোনো উপরওয়ালা আমাকে এই দুঃখ দিয়েছে, তার জন্য আমি দায়ী নই। কিন্তু ভক্তদের মধ্যে সুখ দুঃখ গ্রহণ করাকে কেন্দ্র করে আমরা ভক্তদেরকে চারটে ভাগে ভাগ করতে পারি। যারা সবে ভক্ত হয়েছেন বা প্রাথমিক স্তরের ভক্ত, তারা যখন সুখ পান তখন ভগবানকে ধন্যবাদ দেন। তারা বলেন, ভগবানের কৃপায় আমরা এইটুকু সুখ পেয়েছি, এতে আমার কোনো ক্রেডিট নেই। আর তারা যখন দুঃখ পান তখন কিন্তু তারা ভগবানকে অল্প বিস্তর দোষারোপ করেন। প্রাথমিক স্তরের ভক্ত তো তারা বলেন, হে ভগবান, তুমি আমাকে এরকম দুঃখ দিলে, তুমি আমাকে এরকম কষ্ট দিলে। তা এটা হলো জাগতিক স্তর। এই স্তরে থাকলে কিন্তু আমরা এই জগৎ থেকে মুক্ত হতে পারবো না। যখন ভক্ত আরেকটু ম্যাচিওর হন, দ্বিতীয় স্তরে আসেন, তিনি কি করেন? সুখ বা দুঃখ তিনি যেটুকুই পান তিনি বলেন যে এটা আমার প্রাপ্য, কর্মফল অনুযায়ী আমি সুখ এবং দুঃখ লাভ করেছি। তিনি তার জন্য ভগবানকে দোষারোপ করেন না। এই স্তরে আসতে পারলে
আমরা মুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করার দিকে এগোতে পারবো। এরও উপরের স্তরের যে ভক্ত, তিনি যখন কোনো দুঃখ আসে, বিপদ আসে, তিনি তার জন্য ভগবানকে ধন্যবাদ দেন। কারণ তিনি জানেন যে দুঃখ বা বিপদ আপদ এলেই আমরা ভগবানকে স্মরণ করতে পারবো। এই স্তরের ভক্ত বৈকুণ্ঠে যাওয়ার অধিকারী হন। আর যিনি একদম টপমোস্ট স্তরের ভক্ত, গোপীরা, তারা কি করেন? তারা ভগবানকে প্রার্থনা করেন, দয়া করে আমাদেরকে আরো বেশি বিপদ আপদ দাও। যেমন কুন্তী দেবী তার প্রার্থনায় বলেছেন, বিপদ সন্তু তা শস্য তত্র তত্র জগৎগুরু ভবত দর্শনম যৎসেত অপুন ভব দর্শনম। কুন্তী দেবী শ্রীকৃষ্ণকে বলছেন, দয়া করে আমাদেরকে আরো বেশি বিপদ আপদ দাও, কারণ বিপদ আপদের মধ্যে থাকলে আমরা সব সময় তোমাকে স্মরণ করতে পারি, আর তোমাকে স্মরণ করলে এই জীবনের পর পুনরায় আমাদেরকে এই জগতে আর ফিরে আসতে হবে না। কৃষ্ণ ভক্ত যে সে বড় চতুর, তাই তারা এই জীবনের দুঃখকে সহ্য করে নেন, কিন্তু পরের জীবনটা তারা বৃন্দাবনে যাওয়ার জন্য চেষ্টা করেন। তাই টপ লেভেলের যিনি ভক্ত, তিনি কি করেন? ভগবানের কাছ থেকে দুঃখ চান, বিপদ আপদ চান। এ ব্যাপারে শ্রীমৎ শুভগোস্বামী গুরু মহারাজ এটা খুব সুন্দর কথা বলেছেন। উনি বলেছেন, সাফারিং ট্রাভেলস আর দ্য মার্সি অফ দি লর্ড। If anything is going on normally, then heartful prayers will not come. উনি বলছেন, দুঃখ হলো ভগবানের আশীর্বাদ। কারণ যদি আমরা সবকিছু স্বাভাবিকভাবে প্রাপ্ত হই, তাহলে হার্টফুল প্রেয়ার, হৃদয়ের অভ্যন্তর থেকে যে আন্তরিক প্রার্থনা, সেটা আমরা কখনোই করতে পারি না। চিন্তা করে দেখুন, যখনই আমরা খুব বিপদের মধ্যে হয়তো ছিলাম, তখন আমরা ভগবানকে কত সুন্দর প্রার্থনা করেছি, একেবারে আন্তরিকভাবে কাঁদতে কাঁদতে প্রার্থনা করেছি। আর যখন বিপদ মুক্ত হয়ে যায়, তখন প্রার্থনার মধ্যে সেই জোর, সেই আন্তরিকতা থাকে না। তাই দুঃখ, দুর্দশা, বিপদ আপদ এগুলো ভগবানের আশীর্বাদ। এর মাধ্যমে আমরা এই দুঃখের ধাক্কায় আমরা একসঙ্গে অনেকটা পথ চলে যাই ভগবানের দিকে। যে পথটা হয়তো নর্মাল অবস্থায় যেতে আমাদের 1 বছর সময় লাগতো, বিপদগ্রস্ত অবস্থায় সেই পথটা আমরা একদিনেই পেরিয়ে যাই। তাই খুব চট করে আমরা ভগবানের প্রতি শরণাগতিটা বাড়িয়ে নিতে পারি দুঃখের মধ্যে থাকলে, বিপদ আপদের মধ্যে থাকলে। রাধারানীর ভাবটা কিরকম? উনি শ্রীকৃষ্ণকে সুখ দেওয়ার জন্য নিজে দুঃখ ভোগ করতে সব সময় প্রস্তুত। উনি বলছেন, না গনি আপন দুঃখ, সবে বাঞ্ছি তার সুখ। তার সুখ মোর তাৎপর্য, মোরে যদি দিয়া দুঃখ, হইল তার মহাসুখ, সে দুঃখ মোর সুখ বর্জ্য। উনি বলছেন, ভগবানকে সুখ দেওয়ার জন্য যদি আমার দুঃখ হয়, বা আমাকে দুঃখ দিয়ে যদি ভগবান সুখ পান, তাহলে আমি সেই দুঃখটাই কামনা করি, আমি কোনো সুখ কামনা করি না। এই রকম মনোভাবের জন্যই রাধারানী ভগবানের এত প্রিয়। তাই আমাদেরকেও রাধারানীকে বা তার সখীদেরকে, গোপীদেরকে অনুসরণ করতে হবে। তাই এই জাগতিক দুঃখ বা বিপদে ভক্তরা হতাশ হন না, বা তারা কোনো রকম ভাবে এতে বিচলিত হন না। বরং ভক্তরা বলেন, তুয়া পদ বিস্মৃতি আমার যন্ত্রণা। যখন তারা ভগবানকে ভুলে যায়, প্রকৃতপক্ষে সেটি তাকে যন্ত্রণা দেয়, অন্য কোনো জাগতিক বিপদ তাকে যন্ত্রণা দেয় না। ভক্ত বলেন, দুঃখ মধ্যে কোন দুঃখ হয় গুরুতর, কৃষ্ণ ভক্ত বিরহ বিনা নাহি দেখি পর। এটি চৈতন্য মহাপ্রভু রায় রামানন্দকে জিজ্ঞাসা করেছিলেন, সব দুঃখের মধ্যে কোন দুঃখটি শ্রেষ্ঠ? তা রায় রামানন্দ বলছেন, কৃষ্ণ ভক্ত বিরহের যে দুঃখ, সেটি সর্বশ্রেষ্ঠ দুঃখ। এর তুলনায় অন্য জাগতিক দুঃখ কোনো দুঃখই নয়। তাই আমাদেরকে কৃষ্ণ ভক্তের সংস্পর্শে থাকার চেষ্টা করতে হবে এবং শ্রীকৃষ্ণের ধামে ফেরার চেষ্টা করতে হবে। প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করে বেতন মোরে দেহ প্রেম ধন। ভক্ত বলেন যে আমার জীবনে এত দুঃখ কেন? না, আমার জীবনে প্রেম নেই। যদি আমরা কৃষ্ণ প্রেম প্রাপ্ত হই, তাহলে আমরা এমন ধনী হয়ে যাব
যে কোনো দুঃখ বিপদ আমাদেরকে আর স্পর্শ করতে পারবে না। অতএব আমাদেরকে শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্ককে রিএস্টাবলিশ করতে হবে। শ্রীকৃষ্ণ হলেন আনন্দ ঘন, যেটা আমরা প্রথমে বলেছিলাম। সমস্ত আনন্দের রিজার্ভার হলেন এই ভগবান শ্রীকৃষ্ণ। এখন ধরুন আপনি একটি বাড়ি করে আসার পর আপনি নিশ্চয়ই জলের সরবরাহ চাইবেন। চাইলেই তো হবে না, আপনাকে মিউনিসিপ্যালিটির অফিসে যেতে হবে, কিছু ট্যাক্স দিতে হবে, কিছু ফর্ম ফিল আপ করতে হবে, তারপর হয়তো ইঞ্জিনিয়ার এসে কিছু তার সহকারী নিয়ে এসে আপনার বাড়িতে পাইপলাইন জুড়ে দেবেন, তখন আপনি অফুরন্ত জলের সাপ্লাই পাবেন। ঠিক তেমনি শ্রীকৃষ্ণ আনন্দের রিজার্ভার। যদি তার সঙ্গে আপনাকে ভক্তির পাইপলাইন জুড়তে হয়, তাহলে আপনার কিছু ফর্মালিটি মেনটেন করতে হবে, 4টে নিয়ম পালন করতে হবে। আর এক্ষেত্রে ইঞ্জিনিয়ার হলেন গুরুদেব, এবং তার সহকারীরা হচ্ছেন যারা গুরু শিক্ষা দেন। তা গুরুদেবের শরণাপন্ন হলে গুরুদেব এই ভক্তির পাইপলাইন আপনার সঙ্গে শ্রীকৃষ্ণের জুড়ে দেবেন। তখন আনন্দের সরবরাহ অফুরন্তভাবে হতে থাকবে।